যাকে অপবিশ্বাস পথ দেখাইছে, যাকে রুজি রুটির ব্যবস্থা করে দিছে, একটা হলো গু সাহা আর একটা হচ্ছে বারিশা সাহা। এ দুইটা এখন যাকে পথ দেখাই দিছে, যাকে রুজি রুটির ব্যবস্থা করে দিছে, তারা বলে তারে আমি কাজ দিছি। চিন্তা করেন কি টাইপের মানুষ, মানে কত বড় বেঈমান। তার চ্যানেল, তার ফেসবুক সাসপেন্ড করছে, ইউটিউব তার কোনো একটা ভুলের কারণে, কিছু একটা কমিউনিটি গাইড রুলসের বাইরে কিছু একটা করছে, সেই কারণে ইউটিউব তার পেজ সাসপেন্ড করে দিছে। এখন সে সরাসরি অপবিশ্বাসকে দায়ী করতেছে। এদিকে ফালিত কুকুরগুলা মানে লাফালাফি শুরু করে দিছে, অপবিশ্বাস গু সাহার ভিডিও ফেসবুক নষ্ট করে দিছে। আচ্ছা যাই হোক, দেখেন এই বারিশা আর এই গৌতম সাহা, তারা এই দুইজনকে অপবিশ্বাস কেরিয়ার গড়ে দিচ্ছে, যারা অপবিশ্বাসের পিছন পিছন ঘুরতো। হ্যাঁ, আজকে 2 দিন পরেই তাদের যখন ভিউজ থাকে না, অপবিশ্বাস তো এদের নিয়ে মাথা ঘামাবার সময় নেই, সে ব্যস্ত, সে বিজি থাকে নিজের কাজ নিয়ে। 2 দিন পরে এই ঘু সাহা আর এই দুর্মুখী দুইটাই আসে অপবিশ্বাসকে খোঁচাইয়া, মানে আকারে ইঙ্গিতে একটা পোস্ট করে। তখন ওই যে পালিত কতগুলো কুকুর আছে, এগুলো পিছনে ঘেউ 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 করে শুরু করে দেয়, ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। গৌতম সাহা গতকালকে আপনারা দেখছেন, মানে কত বড় বেঈমান আসলে। নবাব সিরাজউদ্দৌলার যে পতনের মেন ষড়যন্ত্র ছিল গসিটি বেগম আর মীর জাফর। তো মীর জাফরকে কিন্তু আমরা দেখি নাই, তেমনি এই দুইটাকে দেখলে গসিটি বেগম আর মীর জাফরের যে রূপ, সেই রূপটা দেখা যায়। তো আজকে আবু জাহেল আলবি, যারে আজকে আদালতে কোর্টে তোলা হয়েছে, আজকে অনেক দিন পরে সে নিজে আত্মসমর্পণ করছে। সব কিছু সেটেল করে এখন সময় মতো এসে আত্মসমর্পণ করছে। তো এরকম পরকীয়ার কাহিনী কিন্তু ঘরে ঘরে আছে। বিশেষ করে পরকীয়াকে এমন এক মানে আইডল যে শাকিব খান বা এই যে বুবলি, তারা এমনভাবে স্বীকৃতি দিছে, তাদের কতগুলা পালিত সেলা ফেলা কিছু মানুষ তাদেরকে এই পরকীয়াকে সমর্থন করছে। আজকে যখন ইকরার মতো একটা মেয়ে যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, দেখেন তার সন্তানটা, একটা সন্তান, সে মা বাবা আজকে হারা, বাবা থেকেও নাই, মা দুনিয়া থেকে চলে গেছে। এখন প্রশাসনের দৃষ্টি মানে নড়ে উঠছে যে এখন তাকে ডাকতে হবে আদালতে, তার বিচার কার্য করা হবে, বিচার কাজ শুরু করবে, যে কি হয় দেখা যাবে কি হয়। তো এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে গড়ে গড়ে এক একটা মেয়ের জীবনকে এই পরকীয়ার কারণে নষ্ট করে দিচ্ছে। এখন কি তাহলে যারা মারা যাবে তাদেরটাই কি হাইলাইট হবে বেশি, তাদেরই বিচার হয়? এই ধরনের পরকীয়ার সাথে যারা জড়িত তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। তো এই পোস্ট দেখে আমাদের অপবিশ্বাসের কোরিওগ্রাফার মাহফুজ কাদিরি ভাই, সে একটা পোস্ট করছে, আমি আপনাদের সাথে একটু পড়ে শেয়ার করি পোস্টটা। তারপরে এই মীর জাফর গৌতম সাহারে নিয়ে কথা বলতেছি, আর এই যে ইঁদুর মুখিরে নিয়ে মাহফুজ কাদিরি একটা পোস্ট করছে জাহের আলবিকে নিয়ে, যে আজকে তাকে আদালতে তোলা হয়েছে। দেখেন করা উচিত, উনি এ সমস্ত বিতর্কের ভিতরে আসে না বা যায় না, করা উচিত। কারণ অপবিশ্বাসের পিছনে যেভাবে লাগছে, একটা গ্রুপ দল বল নিয়ে নামছে। এখন আমি অপবিশ্বাসের টিমদেরও অপবিশ্বাসকে সাপোর্ট করা উচিত। তো উনি যদিও কারো নাম নেয় নাই, উনি কী লিখছে আমি বলি। এখানে লিখছে, আজকে জাহের আলবিকে যে দোষে কারাগারে নেওয়া হলো, বাংলাদেশের ঘরে ঘরে ইকরার মতো মেয়েরাও সেম কিংবা তার চেয়ে বেশি ট্রমাতে ভুগছে। হয়তো তারা আজকে আত্মহত্যা করেনি বলে তাদের সাথে হওয়া অন্যায়ের বিচার পাচ্ছে না। আলবির মতো মিডিয়াতে কাজ করা বহু নামি বেনামি নায়কদের বউরাও হয়তো দুকে দুকে মরছে। একটা কথা ভেবে দেখেন, রিজিক নামের ছোট্ট বাচ্চাটা তার মাকে হারালো কোনো কিছুই বুঝে ওঠার আগে। এবার সেই তার বাবার স্নেহ থেকে বঞ্চিত থাকবে। আমার প্রশ্ন হলো, বিচার ব্যবস্থার কাছে শুধুমাত্র আত্মহত্যা হলেই কেন পরকীয়ার বিচার করতে হবে? তাহলে তো ঘরে ঘরে মেয়েরা এটাই ভাববে যে তাদের সাথে হওয়া অন্যায়ের বিচার পেতে তাদের একমাত্র পথ নিজেকে শেষ করে ফেলা। ব্যাপারটা তো এমনই হতে পারতো, একজন মেয়ে তার আত্মসম্মান নিয়ে ঘুরে দাঁড়িয়ে সবার কাছে উদাহরণ হতে পারত। যাই হোক, আমি চাই রিজিকের মতো কোনো শিশু যেন তাদের বাবা মা ছাড়া বড় না হয়, এবং বিচার যদি
করতে হয় যেন সবার জন্য বিচার, সবার সমান বিচার করা হয়। আমার কথাটা আমার খুবই পছন্দ হয়েছে, যে স্ট্যাটাসটা উনি দিছে ফেসবুকে, খুব মানে ভালো ভালো একটা কথা বলছে। হ্যাঁ, এরকম ঘটনা অহরহ ঘটতেছে। মানে আমাদের দেশে একটা জিনিস চালু হলো কি, 2016 সাল 17 সাল আমি তো জানতামই না শাকিব খান আর অপু বিশ্বাস। আর বম্বে বিভিন্ন দেশের নায়ক নায়িকারা কি ডিভোর্সের পরে বিয়ে হয় না? এমন তো না যে যে আমাদের দেশে আমি প্রথম বিয়ে করছি, এমন তো না ভাই। ডিভোর্সটা কেন হয়েছে? ডিভোর্সটা ওদের মধ্যে যে সম্পর্ক মনোমালিন্য হাজব্যান্ড ওয়াইফের ভিতরে হয়েছে, কিন্তু এর ভিতরে যখন একেবারে আয়শা একজন নিজেকে বিলাই সব কিছু দিয়ে দেয় যে আসো ওয়েলকাম, তো তা না হয় যদি মানে পুরুষ মানুষ পাইছে, সে মানে ইউজ করতে দিছে, ইউজ করছে, কিন্তু এইখানে যে তার সাথে একটা চালাকি ঘটে যাবে এটা তো সে বুঝতে পারে নাই। তা না হয় এই যে 2.5 বছর পর সন্তানের স্বীকৃতি নিয়ে ফেসবুকে আইসা সাংবাদিকদের ধরে ধরে কান্নার বিষয়টা কিন্তু আসতো না। যদি এটা ইচ্ছা করে হয়তো, যদি ইচ্ছা করে চাইতো যে শাকিব খান যে আমি বিয়ে করব, অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে বিয়ে করব এবং আমার সন্তান থাকবে, আমি ইয়ে করব, কিন্তু এই বিষয়টা এত হাইট থাকতো না। বাচ্চার জন্মের 2.5 বছর পরে বাচ্চাকে দেখতে যেত না। আরেকটা বিষয় বলি, শাকিব খানের প্রথম সন্তান আব্রাহাম খান যখন জন্ম হয়, শাকিব খান একটা টিভি সাক্ষাৎকারে বলছে যে সে উপস্থাপক প্রশ্ন করছিল যে আপনি তো এফডিসিতে মিষ্টি খাওয়াইছিলেন, আপনার ছেলে হয়েছে যে, কয় হ্যাঁ মিষ্টি তো খাওয়াইছি, কিন্তু আমার কাছে যারা আছে তারা জানতো, আর যারা জানে না তাদেরকে খাওয়াইছি, কিন্তু না বলেই খাওয়াইছি। এবার দেখেন, জানা মানুষদের অজানা মানুষদের কিন্তু এফডিসিতে সবাইরে শাকিব খান জয় হওয়ার পরে মিষ্টি ডেকে ডেকে খাওয়াইছে। তো এবার দেখেন আরেকজন স্বীকৃতির জন্য 2.5 বছর কান্না করছে। তো বিষয়টার মধ্যে পার্থক্য কোন জায়গায়? এই যে গৌতম সাহাকে নিয়ে কথা বলি, এই মির্জাফর বেঈমান গতকালকে আরেকটা আছে ইঁদুরমুখী। যখনই কিছু হয় প্রতিদিন বলবে আমাকে উমুকে এটা বলেছে, আমাকে বলেছে। মানুষের ধৈর্যের একটা সীমা আছে। আমাকে বলেছে এটা, আমাকে ট্রল করা হয়েছে, আমাকে এই করেছে, আমাকে সেই করেছে। আর উনি যে কত বড় মানে কত বড় খারাপ এই মহিলা, কত বড় খারাপ এই মহিলা, যে অপু বিশ্বাস তো এদের নিয়ে কথাই বলে না, ওদের নিয়ে কোনো কথা বলতে চায় না। যেমন অপু বিশ্বাসের সাথে চট্টগ্রামে একটা প্রোগ্রামে দেখা হয়েছে, অপু বিশ্বাস তার দিকে ফিরেও তাকায় নাই, সবাইরে কেক দিছে, ও নিজে খায়নি। কিন্তু কত বড় বেঈমান এই দুই মির্জাফর 2 দিন পরে পরে খোঁচাইয়া ইউটিউবে আইসা সাক্ষাৎকার দিবে অপু বিশ্বাসকে নিয়ে। কেন রে? অপু বিশ্বাসকে নিয়ে তোর সাক্ষাৎকার দিতে হবে কে? তুই তোর কাজের কথা বল, তোরা তোদের কাজের কথা বল। তোরা অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে হবে কেন? অপু বিশ্বাসকে নিয়ে কেন কথা বলতে হবে? তো এই বেঈমান গৌতম সাহারে কয়জন মানুষ চিনত বলেন? অপু বিশ্বাসের পিছন ধরে 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 আঁচল ধরে ধরে এই পর্যন্ত এসে আজকের গৌতম সাহা কোনো একটা সাক্ষাৎকারে বলছে যে হ্যাঁ অপু আমার বোন, অপুকে আমি বোন রেখেছি। মানে কি মহিলাদের মতো কথা, অপুকে আমি বোন রেখেছি, অপু আমার বোন। হ্যাঁ ও বোন তো, অপু তো আমার বোন, ও তো আমার বোন তো। অপুকে আমি অপুর কারণে আজকে আমাকে চিনেছে, অপুর কারণে আজকে সবাই আমাকে চিনেছে। আর এই বেঈমান এখন বলে আমি অপু বিশ্বাসকে চিনেছি। চিন্তা করেন কত বড় বেঈমান। ফেসবুক সাসপেন্ড হয়েছে, সে সরাসরি বলকে করেছে। কে করেছে? আমার শত্রু তো আর কেউ নাই বলেন। কয়দিন আগে তুই বললি বোন, তার জন্মদিনে যাই উপহার নিয়ে উপস্থিত হইলি, রিলস বানাইলি, আবার ইউটিউবে ছেড়ে দিল। এই গৌতম সাহা আজকে কে করেছে আমাকে? কি করেছে আমাকে? আমার ফেসবুককে সাসপেন্ড করেছে। তো কে করেছে? একজন নায়িকা। আমি বলবো, আমি দাফে দাফে আসবো, আমি আপনাদেরকে জানাবো, বলবো যে কে করেছে। একজন নায়িকা করেছে। ওরে দাফে দাফে জানাইবে উনি আইসা, কারণ দাফে দাফে যদি অপু বিশ্বাসের নামে কথা না বলে তাহলে তো ভিউজ নাই, খাওয়া নাই, ভাত নাই, কোনো কিছু নাই। অপু বিশ্বাস ওই যে সোনার কলসির ইয়েটা করছিল, সোনার কলসি পাওয়ার যে বেহুলার যে ক্যারেক্টারটা করছিল চ্যানেল আই থেকে 1 মাস ধরে ট্রেন্ডে ছিল, এবং যার কারণে চ্যানেল আই কর্তৃপক্ষ খুশি হয়ে তাকে গিফট করছে। চ্যানেল আইও লাভবান হয়েছে। এখন অপু বিশ্বাসকে তারা অবশ্যই এই কাজটা পেমেন্ট দিয়ে করাইছে, তারপরে বাড়তি মানে খুশি করার জন্য তাকে একটা সম্মাননা দিছে। হ্যাঁ,
তো অপবিশ্বাস যে পরিমাণ ট্রেন্ডে থাকে, অপবিশ্বাসের নাম নিলে অপবিশ্বাসকে যে কাজ করাবে সেই প্রতিষ্ঠান যে পরিমাণ লাভবান হবে, এখন এদের তো খাওয়া নাই, চলতেছে না, এখন কি করতে হবে? আইসা অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে হবে। এই বেডার কত বড় দুঃসাহস, সে অপবিশ্বাসের নিয়ে কথা বলতে চলে আসে, মুখ বেকায় 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 মহিলাদের মতো। এই বাটুলিকে আগে কে চিনতো বলেন তো? ওই বাটুলি যখন অপবিশ্বাসের সতীন হয়েছে, অপবিশ্বাসের সতীন হিসাবে বাটুলিরে মানুষ চিনছে। অপবিশ্বাসের ছেড়ে দেওয়া সিনেমা, অপবিশ্বাসের সংসার ভাঙ্গা পেট ব্যবসায়ী মেয়ে হিসেবে তার পাবলিক চিনছে। এই বাটুলিরে প্রথম কিভাবে চিনছে? অপবিশ্বাসের ছেড়ে দেওয়া মুভি হালকা পাতলা মানুষ চিনছে। যখন এই বাটুলি অপবিশ্বাসের সংসার ভাঙছে তখন মানুষ চিনছে। এর আগে কে চিনতো? চিনছে কি কারণে? একমাত্র অপবিশ্বাসের কারণে, তা নাহলে ওর কে চিনতো? মানে উড়ে এসে অপবিশ্বাস সংসারটাকে তছনছ বিচ্ছিন্ন করে দিছে এই মহিলা। বাবার আদরে, দাদা দাদির আদরে স্নেহে বড় হওয়ার কথা ছিল, ওই মুহূর্তেই বাটুলি জয়কে তার বাবার আদর থেকে বিচ্ছিন্ন করে দিছে, শুধুমাত্র শাকিব খানকে হিপনোটাইজ করে, মানে ফাঁসাইয়া, বলা চলে ফাঁসাইয়া শাকিব খান থেকে তার বউ সন্তানকে দূর করে দিছে। তো এই ধরনের জালিমদের কারণে, এই ধরনের সুগার ড্যাডি খোঁজা মহিলাদের কারণে আজকে ঘরে ঘরে পরকীয়া, রন্ধে রন্ধে পরকীয়া। আবার এই পরকীয়া নারীরা কিন্তু কোনো আনম্যারিড ছেলেকে বিয়ে করে না, তাদের লাগে সুগার ড্যাডি। আর সুগার ড্যাডি তো আর মানুষ জন্ম হইতে পারে না, কিছুদিন স্ট্রাগল করে নিজে টাকা পয়সা ইনকাম করলেই তো সুগার ড্যাডি হওয়া যায়। তো কম বয়সী ছেলেরা তো আর সুগার ড্যাডি হইতে পারে না, কারণ তাদের কাছে এত টাকা থাকে না। সুগার ড্যাডি হয় যারা মিনিমাম একটা 40-এর কোটা যায়, একটা বয়স হয়, কাজকর্ম করে, বিভিন্নভাবে কাজকর্ম করে, যখন তাদের অনেক টাকা পয়সা হয়ে যায়। এই বাটুলিরা কিন্তু এই ধরনের সুগার ড্যাডি ধরার জন্যই কিন্তু বসে থাকে। কথা আছে না, এই যে বাটুল যারা আছে, এদের বুদ্ধি কিন্তু শয়তানের মতো। হ্যাঁ, পাতলা তোতলা ঘুষাহা। মানে অপবিশ্বাসের যখন খারাপ সময় যাইতেছিল, করে করে যে সমস্ত মানে বেইমানি মির্জাফরগিরি করতেছো, সেসবের হিসাব একদিন চুকানো লাগবে। এই যে ইঁদুরমুখী আর গুবিশ্বাস মিলে মানে যেই পরিমাণ বেইমানি অপবিশ্বাসের সাথে করছে বলার বাইরে। আমি তো কোরিওগ্রাফার, আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো, অমুক তমুক। দুদিন পরে একজনকে ধরে, কয়দিন আগে পূর্ণিমাকে ধরছে, দেখে যে খুব বেশি একটা ভালো সুবিধা করতে পারতেছে না, এখন আনছে মেয়াজাবিন রে। আচ্ছা, সাইড নায়িকা যখন মেন নায়িকার পাশে নিজের মেন নায়িকা ভাবায়, পিছনেই দাঁড়াই থাকে, জানি লাগে। দুইজনে কিন্তু সতীনদের কোনো মিল হয় না, সতীনরা কিন্তু লাগবেই, লেগে থাকবেই, এটা বাস্তব সত্যি কথা, কখনো মিলবে না। আর বিশেষ করে অপবিশ্বাস কিভাবে মিলবে? তার জীবনটা তছনছ করে দিয়েছিল, যাক অপবিশ্বাস আবার ঘুরে দাঁড়াইছে। এভাবে মানুষ চলে যায়, যেমন এই মেয়েটা, সে সহ্য করতে পারে না, সে চলে গেছে পৃথিবী থেকে। তো এই দুইটা রাবিশ মিল, এই গু সাহা আর এই ইঁদুরমুখী মিলে যা করছিল অপবিশ্বাসের সাথে, মানে এরা মানে ক্ষমার অযোগ্য এই দুইটা মিলে। এটা দেখবেন 2 দিন, এই ইঁদুরমুখী 2 দিন পরে এসে একটা পোস্ট দিবে অপবিশ্বাসকে খোঁচাইয়া, আর এই যে ফালিতুগুলা পিছনে হই 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 করে কুকুরের মতো লাগিয়ে যায়। আর আছে কি জানি এই গৌতম শাহ, আপনারা দেখছেন অপবিশ্বাস গৌতম শাহরে নিয়ে কোনো সাক্ষাৎকার, কোনো জায়গায়, কোনো কিছুতে কথা বলতে, কিন্তু এই বেগটা সাহা আয়সা ক্যামেরার সামনে, হ্যাঁ অপু আমার বোন, ও বুঝে না, ও বোকা, ও বুঝে না, অপু আমার বোন। হ্যাঁ, অপবিশ্বাস সহজ সরল দেখেই তো অপবিশ্বাসের জীবনে এই ধরনের বাটুলিরা ঢুকে গেছে, সহজ সরল দেখেই তো এই বাটুলি ঢুকছে অপবিশ্বাসের জীবনে। আজকে দেখেন, এইসব বাটুলিদের সংসারে কেউ অন্য কেউ ঢুকতে পারে? বাটুলিরা 3 বোনে কিন্তু এইভাবেই ঢুকছে অন্যের সংসারে। আসলে মানে কি বলবো, কথা আছে না যে পায়ের জুতাকে মাথায় তুলতে নেই। মানে এই যে পাতানো ভাই বোন খেলা, স্বার্থের দুনিয়া, যখন পাতানো শেষ, ভাই বোনের থেকে স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তখন মির্জাফর গৌতম শাহর আসল চেহারা কিন্তু বের হয়েছে। যতদিন স্বার্থ ছিল ততদিন অপবিশ্বাসের আঁচল ধরে ধরে হাঁটতো। এই মানে গু সাহা যে একজন কোরিওগ্রাফার যে ছিল, মিডিয়াতে আছে কোনো ব্যক্তি, এই গু সাহারে কেউ চিনছে কোনো দিন? কেউ কখনো চিনে নাই। চিনছে একমাত্র অপবিশ্বাসের সাথে, মানে যখন অপবিশ্বাসকে নিয়ে চলা শুরু করছে তখন থেকে। এর আগে এই গু সাহারে কে চিনত? দেখেন, এই গু সাহা যখন পরিচিতি 540 খাইলো অপবিশ্বাসের সাথে, কিন্তু কিছু কথা যুক্তি দিতে বলতো বা
কিছু কথা আছে যে যুক্তির মধ্যে বলতো, আসলে চোখে কি লজ্জা নাই এদের। এখন দেখেন এই যে গৌতম শাহর কথা বলি, যখন পাবলিক জিজ্ঞেস করতো যে বুবলি কি মা হবে, না এসব কিছু না, এগুলো কে বলে, বুবলি তো মা হয়েছে। বুবলি খুবই লক্ষ্মী একটা মেয়ে, আমি যেমনি বলি বুবলি আমার কথা শুনে, বুবলি আমার কথা শুনে। আরে অপবিশ্বাস 5-4টা ক্ষমতা ইয়েতে আসে নাই, কারোর লেজ ধরে আসে না। অপবিশ্বাস নিজের যোগ্যতায় তাকে পরিচালক প্রযোজকরা দেখে পছন্দ করে কাজ দিছে, কারো কান্দে হাত দিয়ে অপবিশ্বাস আসে নাই যে অপবিশ্বাস কারো কথা শুনে শুনে চলবে। আপনি দেখেন নাই বাটুলরে কি সমস্ত সাজগুলা দেয়, বাটুল যেরকম চেহারা আছে এর থেকে আরও বাজে বানাই দেয়। যখন এই ঢোল নিয়ে নাচানাচি করছিল তখন তো রমরমা, এই ঢোল দেখাই না বিজনেস তো চলছিল। এর আগে তো মানে কেউ এদের কোনো ভিডিও পাবলিক দেখতো না। যখন এই ঢোলের খবর বের হয়েছে আবার যে বাটুলের আবার ঢোল বের হয়েছে বাচ্চার বাপকে ওগুলো নিয়ে যখন কথাবার্তা হওয়া শুরু করছে, তখন এই গৌতম শাহ ঢোল ব্যবসাতে যখন নামছিল রমরমা, তখন গৌতম শাহর ব্যবসা যখন জমে উঠছিল, তখন অপবিশ্বাস তার ফেজ নষ্ট করতে পারে নাই। এখন বেকার বাটলা বেটি সাহা বই রইছে যে কি করবে, কোনো কাজ নাই, হাতে কোনো কাজ নাই, কোনো নায়িকারে দিয়ে কাজ করাইলে তেমন একটা আলোচনায় আসতে পারে না, ভাইরাল হয় না, কিছু হয় না, ফেজ চলে না, ইনকাম চলে না। তো তখন কিছু করে নাই, এখন অপবিশ্বাসের মনে হয়েছে তার ফেজ সাসপেন্ড করাইতে। মানে কি ধরনের ফালতু কথা নিয়ে চলে আসে, আমি আসবো ডে বাই ডে আসবো, মানে ডে বাই ডে আসবে, অপবিশ্বাসকে নিয়ে কথা বললেই তো ভাইরাল। নষ্ট করার সময় ছিল তখন করে নাই, এখন এই এই মহিলা আক্তার পুরুষের কাজ নাই, এখন বলে তার ফেজ অপবিশ্বাসের। খাই আর এত কাজ নাই তো, নিজের কাজের সময় পায় না অপবিশ্বাস, নিজের কাজ করে কুলাইতে পারে না, নিঃশ্বাস ফেলানোর সময় নাই। এই মহিলা আক্তারের ফেজ নাকি অপবিশ্বাস এখন উড়াইতে যাবে, কি হাস্যকর একটা বিষয়। তো একবারে ভালো করছে অপবিশ্বাস, একদম ভালো করছে যে এইগুলারে ছেড়ে আসছে। আজকে যখন অপবিশ্বাসের উন্নতি দেখছে, অপবিশ্বাসের টিমের উন্নতি দেখছে, এখন সহ্য করতে পারতেছে না। এখন কি করবে, হাতে কাজ নাই, কোনো কিছু নাই, এখন অপবিশ্বাসকে টার্গেট করতে হবে। আবার আরেকটা কোন প্রযোজক সে বলছে তার ফেজটা নষ্ট করে দিছে অপবিশ্বাস, তখনকারটা রাইট ছিল কেন? আপনি আরেকজনের ভিডিও এনে অপবিশ্বাসের ভিডিও এনে তার ফেজের মধ্যে সে পোস্ট করে দিছে। একজন কমিউনিটি গাইড রুলস বলে একটা কথা আছে যে একজনের ভিডিও আইনা তুমি তোমার ফেজে চালাইবা, তখন তোমাকে স্ট্রাইক দিবে না, মানুষ এমনি ছেড়ে দিবে নাকি? সেটাই স্ট্রাইক দিছে, ঠিকই করছে, কারণ এটা অপবিশ্বাসের ভিডিও ছিল, ওনার পার্সোনাল ভিডিও ওনার পেজ থেকে নিয়ে সরাসরি ডাউনলোড করে আপলোড করে দিছে। তখন কি এটা মিস্টেক দিবে না? যে কোনো মানুষে দিবে তার ভিডিও নিয়ে গেলে তার পেজ থেকে। ওইটা ঠিক ছিল, ওইটা করছে, এটা স্ট্রাইক দিছে। কিন্তু এই যে সাসপেন্ডের বিষয়টা, এটা সম্পূর্ণ ইউটিউব ফেসবুকের বিষয়, এটা সম্পূর্ণ কমিউনিটি গাইড রুলস যখন ভঙ্গ করে একটা মানুষ, তখন ফেসবুক তার বিরুদ্ধে লিগেলি অ্যাকশান নেয়, এটা ফেসবুকের ইচ্ছা। আর এই দালাল ইউটিউবের মধ্যে আইসা বলতেছে যে অপবিশ্বাস তার চ্যানেল করে দিছে, সাসপেন্ড করে দিছে। অপু লাইফে ভালো একটা ডিসিশন নিছে, এই দালালদের জীবন থেকে বেরোয় আসছে। এই ধরনের এই যে ইকরার মতো এই ধরনের ঘটনা একটা বাংলাদেশে এখন নতুন করে একটা আইন করা উচিত। এই ধরনের মহিলাদের পরকীয়া নারীদেরকে অন্যের সংসারে ঢোকার জন্য একেবারে এদেরকে শেষ করে দেওয়া উচিত। কারণ এই সমস্ত নারীদের কারণে অন্য নারীরা সংসার করতে পারে না সুন্দরভাবে। কারো হাজব্যান্ডের যে টাকা হবে ওইটা তো একটা নারী সুখী হইতে পারে না। একটা হাজব্যান্ডের যদি টাকা থাকে একটা নারী শান্তিতে ঘুমাইতে পারে না। কারণ এই ধরনের পরকীয়া নারীগুলা উৎপাইতে থাকে সুগার ড্যাডি ধরার জন্য। আপনি যে আপনার হাজব্যান্ডের টাকা আছে, আপনি যে শান্তিতে থাকবেন, রাতে সুন্দর ঘুমাবেন হাজব্যান্ডকে নিয়ে, সেটাও থাকতে দিবে না এই ধরনের বাটুলিরা মানে শুধু হা কইরা থাকে। তবে একটা কথা আমি প্রতি ভিডিওতেই বলবো, এই ধরনের বাটুলিরা 100 বাচ্চা জন্ম দিতে পারবে, কিন্তু কখনো শান্তি মতো হাজব্যান্ড ওয়াইফ হয়ে একই ঘরের থেকে কোনোদিনও সংসার করতে পারবে না। বাচ্চা প্রোডাকশন দিতে পারবে, 100 বার বাচ্চা প্রোডাকশন দিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিও আমি শেষ করব, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।